আগের দিন কে কে আসনি? তোমার জায়গা কোথায়? চলে যাও। হ্যাঁ, নিয়ে নিয়ে জায়গা কোথায়? বড় বড় নিয়ে আজকে বড় বড় নিয়ে জল পড়ছে? তাহলে ফ্যান বন্ধ করতে পাইনি কে কে জন্য তুমি একা দিলে
ওই সায়ন কই কাটটা এটা তো দিল দুটো একটা আমারটা গেল অনেকবার দেখেছি গোল গাড়ি মাঠ ডুবে যায়
কোশ্চেন লাগাবো 132। এই নাও 132 পাতা, টপিক সি। 132 চুপ। 132 পাতা, টপিক সি 1-3। আর ওইদিকে 133 পাতা, সংক্ষিপ্ত প্রশ্ন তো সব কটা? বলবো 133 পাতা, সব কটা বরবাদ? 5টায়, 1 থেকে 5। এবারে হলুদ বক্স, বেগুনি বক্স, সব বক্স। এটা আয়ুষকে দিয়ে দাও তো। ওরে বাবা, কি হবে? আচ্ছা, এবার হচ্ছে আজকে ক্লাস 9-এ বেশি কেউ আসবে না। তোমার দিদি খুব ভালো না, রোজ আসে। হ্যাঁ হ্যাঁ, আগে পড়তো সব জায়গা দিয়ে। আচ্ছা, আজকে পড়বো পিরামিড।
আচ্ছা, পিরামিডের বৈশিষ্ট্য হচ্ছে একটু আলাদা। তোমরা কেউ পিরামিড আনোনি? আচ্ছা, আগের দিন আমরা প্রিজম পড়েছিলাম না? পিরামিড আর প্রিজম পুরো এক, শুধু পার্থক্যটা হচ্ছে যে, শোনো, পিরামিডের এই প্রিজমের তলদেশ মনে করো তিনটে বাহু বিশিষ্ট। পিরামিডের তলদেশ হলো তিনটে বাহু বিশিষ্ট, ঠিক আছে? কিন্তু পিরামিডের যদি তলদেশ ত্রিভুজাকার হয়, সমতল হলেও পিরামিডের শীর্ষ কেমন হবে? এগিয়ে বসো, শুনতে না পেলে কাছে এসে বসো। আচ্ছা, পিরামিডের মাথা কেমন? মাথার উপরে কোনো তল থাকে কি থাকে না? থাকে না, সুচালো থাকে। মানে পিরামিডের ভূমি থাকলেও মাথা নেই, ভূমি থাকলেও মাথা নেই। চলছে কারেন্টের জন্য ভিডিও, মোবাইলে কারেন্ট কি হবে, তাই না? এবার শোনো, তাহলে এটা পিরামিডের ভূমি। তাহলে যদি এখন পিরামিডটা আমি আঁকি, তাহলে মনে করো এই যে এই বাহুটা ছিল, এই বাহুটার সাপেক্ষে এই তল তৈরি হয়েছে, এই বাহুটার সাপেক্ষে এই তলটা তৈরি হয়েছে, আর সামনের বাহুটার জন্য, হ্যাঁ না, পিরামিড তিনটে দিয়েও হয়। এটা পিরামিড, এই শোনো, এই পিরামিডের এই অংশটা হচ্ছে ভূমি। এটা কি ভূমি? বোঝা গেল? এই শোনো, এটা পিরামিডের ভূমি। এর সামনে একটা তল আছে যেটা দেখা যাচ্ছে না, সাইডে দুটো তল আছে। এবার শোনো, তাহলে পিরামিডের ক্ষেত্রে আমরা কটা জিনিস আলোচনা করব, সামনেই বলবা। সবার প্রথমে পিরামিডের তল। আচ্ছা, আমরা আলোচনা করবো, প্রথমে ভূমিতে আসি। ভূমির বাহু। আচ্ছা, এবার তল সংখ্যা, বাহু সংখ্যা। আচ্ছা, শীর্ষবিন্দু সংখ্যা। আচ্ছা, তাহলে এবার একটা কথা বলবো, পিরামিড মোটামুটি কেমন হয় বুঝতে পেরে গেছো? একটা জিনিস মনে রাখবা, পিরামিডের ভূমি যতগুলো হয়, পিরামিডের ভূমি যতগুলো বাহু হয়, প্রত্যেকটা বাহু থেকে একটা করে ত্রিভুজ উপরে উঠে চলে আসে, ঠিক আছে? হ্যাঁ, কেন? হ্যাঁ, তোমার আনো না কেন? হ্যাঁ, এই চ্যাপ্টারে নেই। এবার শোনো, মনে করো পিরামিডের ভূমি, এই পিরামিডের ভূমি মনে করো হচ্ছে ত্রিভুজ আকার। পিরামিডের ভূমি কেমন? ত্রিভুজ আকার। ও, তাহলে পিরামিডের ভূমি যদি ত্রিভুজ আকার হয়, তাহলে পিরামিডের তল কটা হবে? দেখো, সাইডে তিনটে তল হবে, আর নিচে একটা তল হবে, চারটে তল। তল সংখ্যা 3+1। এরপরে বাহু সংখ্যা, হ্যাঁ 4। এবার চলেছি বাহু সংখ্যায়। নিচে কটা বাহু? নিচের তলে তিনটে বাহু, আর সাইডে তলে তিনটে। 3 + 3 = 6। আচ্ছা, শীর্ষবিন্দু, নিচে 4টে, এর নিচে 3টে, উপরে একটা। কান ধরে দাঁড়াবা 3 জনা। কৃষ্ণ, নিশান, তোমার নাম? প্রীতম, দাঁড়িয়ে পড়ো। 3বার মানা করেছি, 3বার। তোমাদের কানে কথা যায় না, উঠে দাঁড়াও। কি হয়েছে? এতক্ষণ পরে মনে পড়লো? ও, লিখবা? পেছন দিকে আবার জল পড়ছে গো। তো জল তো আর থামানো যাচ্ছে না। আমাদের বাথরুম চেনো? নিচের বাথরুম চেনো তো? নিচের বাথরুম চেনো আমাদের? চেনো না? তুমি চেনো তো? বাথরুমের সামনে দেখবে যে একটা গামলা রাখা আছে লাল কালারের, নিয়ে আসবো। সামনে বলতে কি বলতো, বাঁ হাতে ওই স্ল্যাবের নিচে আছে, যাও। আচ্ছা, এবার শোনো, শীর্ষবিন্দু সংখ্যায় আসি। শীর্ষবিন্দু কটা হবে? নিচে কটা? ত্রিভুজাকার তল, তাহলে 3টে, আর মাথার উপরে একটা, 4টে। 3+1 = 4।
আচ্ছা এবার চলে আসবে যদি ত্রিভুজাকার ভূমি না হয়ে, তোমরা দাঁড়াওনি কেন? এখন আর কথা বলতে ইচ্ছা করছে না, না? ঠিক আছে, খুব ভালো। এবার যে চতুর্ভুজাকার ভূমি চলে আসি। চতুর্ভুজাকার, তাহলে বলো তো ভূমিতে কটা বাহু? হ্যাঁ হ্যাঁ, জায়গা মতো দিয়ে দাও। ওই তো থাক, আবার কোথায় জল পড়ছে? না আর কোথাও পড়ে, ওই একটা জায়গাতেই পড়ে। আচ্ছা এবার শোনো, যদি ভূমি চতুর্ভুজাকার হয়, তাহলে ভূমি যদি চতুর্ভুজাকার হয় তাহলে নিচে, আচ্ছা আমরা প্রথমে তল সংখ্যায় আসবো। ভূমিতে কটা তল আছে? ভূমিতে একটা তল আছে। যেহেতু হ্যাঁ, ছটা না, ওটা পিরামিডের না, ওটা প্রিজমে। পিরামিডের ক্ষেত্রে ভূমিতে চারটে বাহু আছে, ভূমিতে চারটে বাহু, তার নিচে একটা তল, প্রত্যেকটা বাহুতে একটা করে ত্রিভুজ, প্রত্যেকটা বাহুতে একটা করে ত্রিভুজ। মনে করো এই যে চারটে বাহু হয়েছে। এবার মনে করো এটা হচ্ছে মিডিল পয়েন্ট, শীর্ষবিন্দু। তাহলে প্রত্যেক বাহুতে কটা করে তল হচ্ছে দেখো। আমি একদম ড্রোন ভিউ দেখছি। পিরামিডের মাথার উপর থেকে যদি পিরামিডগুলোকে এইভাবে দেখতে লাগে, ঠিক আছে? তাহলে পিরামিডের এটা নিচেরটা হচ্ছে কি ভূমি, ভূমিতে একটা তল, আর প্রত্যেকটা বাহু বরাবর থেকে একটা করে ত্রিভুজ আছে, আছে না? তাহলে টোটাল কটা তল হলো? চারটে তল হয়েছে না? ঠিক আছে, তাহলে তল হলো চারটে। এর ও এই না না, চারটে না তো পাঁচটা। 4 + 1 = 5। নিচের একটা আর উপরে 1 2 3 4টে। এবার বাহুর সংখ্যা আছে দেখো, নিচে কটা বাহু আছে? একটা দুটো তিনটে চারটে, আর উপরে 1 2 3 4, তাহলে 8টা। এবার শীর্ষবিন্দু, নিচে কটা? একটা দুটো তিনটে চারটে, উপরে একটা, 5টা। 4 যোগ 1। ও তার মানে দেখো একটা জিনিসে খুব মিল পাওয়া যাচ্ছে। দেখো যে যখন তল সংখ্যা 3, এই সরি ত্রিভুজের বাহু কটা? ত্রিভুজের বাহু 3টে। তাহলে ত্রিভুজাকার ভূমি হলে তল সংখ্যা 3 + 1, চতুর্ভুজাকার ভূমি হলে তল সংখ্যা 4 + 1। না হ্যাঁ, এগুলো টুকতে হবে তো। তাহলে নিয়মটা কি দাঁড়ালো? নিয়ম, হ্যাঁ তোমরা বসে পড়ো, বসো। নিয়ম হচ্ছে ভূমির বাহু +1, ভূমির বাহু গুণ 2, ভূমির বাহু যোগ 1। তাহলে কি নিয়ম পেলাম? যদি আমি তল সংখ্যা বার করি তাহলে ভূমির বাহুর সংখ্যা যত হবে তার থেকে একটা বেশি হবে। যদি বাহুর সংখ্যা বার করি ভূমির বাহুর সঙ্গে 2 গুণ করতে হবে। আর যদি শীর্ষবিন্দু বার করতে চাই ভূমির বাহুর সঙ্গে 1 যোগ করতে হবে। আচ্ছা এবার একটা জিনিস মনে রাখতে হবে যে আমার মনে হয় যে এগুলো সূত্র যেগুলো লেখালাম এ মনে থাকবে না। তোমাদের একটুখানি মানসিক দিক থেকে চিন্তা করা উচিত যে জিনিসটা কেমন দেখতে, তাহলে খুব বেটার হয়। যাদের যাদের মডেল বানাতে বলেছিলাম, তোমরা পিরামিডেরও মডেল বানাও 2 3টে মডেল, যেটা স্কুলে দেখিয়েছো ওইটা। কেন ওটা আছে তো, বানাবো না আর? করবো, 4টে ত্রিভুজ করবো না, আমি বলছি ওই কার্ডবোর্ড দিয়ে না, ওই আগে ওই সরু সরু করে কাটবা, দিয়ে নিচে ত্রিভুজ বানিয়ে সাইডে সাইডে ডান্ডাগুলোকে জুড়ে নেবা। মানে এই দেখো আমি বলছি, এই যে এই তো এরকম, এই যে প্রথমে কার্ডবোর্ডের 3টে স্ট্যান্ড দিয়ে এটা বানিয়ে নিলে হয়েছে। এবার এই স্ট্যান্ডটা এখানে একটা কার্ডবোর্ড দিয়ে জুড়ে দাও। এই যে এখানে একটা কার্ডবোর্ড দিয়ে জুড়ে দাও, এখানে একটা জুড়ে দাও, এখানে জুড়ে দাও। তাহলে এবার সাইডগুলো ফাঁকা থেকে গেল না? এবার সাইডে তুমি আর্ট পেপার লাগিয়ে দাও, তাহলে চারদিকে আটকে গেল, সুবিধা হবে। তোমাদের যেমন ভালো লাগে তেমন ভাবে করো, কিন্তু করো। আজকে আনতে বলে আজকে বোঝাতাম, আনলে কই?
আনতে হবে না, আমাকে দেখাতে হবে না। তোমরা বাড়িতে নিজেরা বোঝার চেষ্টা করে 3টে বিন্দু বার করতে কিন্তু দেবে, বোঝার চেষ্টা করে যে জিনিসটা কেমন দেখতে হয়। ওখানে জল খুব ছিটকাচ্ছে ওই যে গামলাগুলো থেকে। না না আজকে না, আজকে আর কিছু করবো না। এই জল পড়ছে খুব খারাপ লাগে, জল পড়ে ছাদ থেকে কেমন লাগে একটা। ওই হ্যাঁ এ লাগবে। আমার না না, আমার ঘর পরিষ্কার তো। আমি ওই ঘরে ঢুকি জিনিসপত্র নিয়ে চলে আসি, ওই জন্য নোংরা হয়ে আছে, থাকি না। ছেলেগুলো দেখো সব এক জায়গায় জোট হয়েছে। এ সাবাস, এবার নোট পড়াবো। নোটস এই চ্যাপ্টারে কিছু আছে কিনা একবার দেখে নি, নেই আর কিছু। অঙ্কে বাড়ি কাজ না, বসো বসো জায়গায় বসো, তুমি বসে পড়ো। ও কোনো বড় বিষয় না, বসো। তুমি ছাতি আনো নি সিরিজিতা, ছাতি আনছো? আমার হ্যাঁ আজকে এইটুকুনি ছুটি বলতে নোট পড়াবো। তোমরা এখন বাড়ি যেতে পারছো না, বুঝলি দেখো। ওখানে তো তিনে ওই একটু বসে নাকি